চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেন স্টুয়ের জলটা আলাদা করে রেখে দিচ্ছি, এটা কারি বানাতে লাগবে। আর চিকেনগুলো তো এখন একটু গরম, একটু ঠান্ডা হলেই আমি এখানে আলাদা করে রাখছি। এগুলোকে তো এবার ছাড়িয়ে নেব আমি, কারণ ভর্তায় তো আর গোটা চিকেন হয় না। তো একদম জলটা ঝরিয়ে নিয়ে রাখছি, কারণ প্রচণ্ড গরম, ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তো এগুলোকে আমি এখন আলাদা করে নেব, একটু ঠান্ডা হলেই ছাড়াবো। তো ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে এবারই যে মশলাগুলো করে রেখেছি সেগুলো এবার করতে শুরু করে দেবো। তো চলো এগুলোকে নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি। কড়াইটা তো মোটামুটি গরমই ছিল। তো এবার আমি দিয়ে দেবো সেম কড়াইতে তেল। তো এবারে আমি দিয়ে দেবো হচ্ছে তেল, আরেকটু তেল দেবো, সাদা তেলেই রান্নাটা হবে, আর তেল লাগবে না, কারণ আমি এমনিতেও একটু কম তেল ভালোবাসি। তো সাদা তেল যেহেতু তাই জন্য এই পরিমাণটাই দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে মশলাগুলো মানে পেঁয়াজ, আদা, মানে রসুনগুলো আমি দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে 4 থেকে 5 মিনিট মতন একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু ধীমে ধীমে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দেবো। প্যাকেটটা আমি উল্টো করে কেটেছি, আদা রসুনের পেস্ট করার সময় পাইনি, তাই জন্য আমি আদা রসুনের পেস্ট রেডিমেড ইউজ করছি এখানে। আর গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, কারণ আদা রসুনের পেস্ট দিলে লেগে যায় হাই ফ্লেমে থাকলে, তাই জন্য আমি এটা একদম কম ফ্লেমে দিয়ে এটা এখন দিচ্ছি। আমি একটু ছোটো ছোটো করে রসুন কুচিও কেটে নিয়েছিলাম, এইগুলো এখন আমি একটু দিয়ে দিচ্ছি। ধিমে আছে মশলাটাকে এখন একটুখানি হালকা কষিয়ে নেব। এদিকে আমি কুচি কুচি করে একটু লঙ্কাও কেটে নিয়েছিলাম, লঙ্কাগুলোও আমি দিয়ে দেবো। লঙ্কাগুলো এইভাবেই কেটেছি, কারণ ভর্তার মধ্যে এরকম কুচি কুচি লঙ্কা বেশ ভালো লাগবে। আর আমি খেয়েওছি এরকম কোনো একটা জায়গায়, আমার মনে পড়ছে না। তো একটু হালকা ভাজা ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা লোতেই দেওয়া আছে। তো এটা আরেকটু ভাজা হবে। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ডুমো ডুমো করে কেটেছি, কারণ এই যে আমি এইটা যে বানাচ্ছি পেঁয়াজ রসুন, এটার একটা পেস্ট বানাবো আমি। তাই এখানে চাইলে টমেটো পেস্ট করে আগে থেকেও দেওয়া যেত, কিন্তু যেহেতু সব কিছুরে আমি পেস্ট বানাবো, মানে এই যে মশলাটা তৈরি হচ্ছে একটা পেস্ট তৈরি হবে মিক্সিতে, তাই জন্য টমেটো আমি এরকম গোটা গোটাই রাখলাম আর পেস্ট বানালাম না। এটা ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একদম নেতানো হয়ে যাবে, খোসা ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়িয়ে যাব, ততক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা হবে। এই যে এই পেস্টটা করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। টমেটোগুলো একদম নরম নরম হয়ে গেছে। এটাতে কাজু বাদাম দিলে ভালো হতো একসাথে ভাজা, কিন্তু কাজু বাদাম যেহেতু আমার ঘরে অ্যাভেলেবেল নেই, তাই জন্য আর আমি কাজু বাদাম দিলাম না। তো এটার এবার আমি করবো হচ্ছে পেস্ট। আর ওদিকে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রাখা আমি স্টার্ট করে দিয়েছিলাম, দুটো দিকেই একসাথেই আমাকে করতে হচ্ছে। তো এদিকে তো অনেক বেলাও হয়ে গেল, খিদেও পেয়ে গেছে, রান্না টান্না করে স্নান টান করে খেতে হবে। যাই হোক, এটা আমি পেস্ট বানাবো এখন। পেস্টটা দেখো পুরো রেডি হয়ে গেছে, একদম পেস্ট রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, একটাই ডিম দেবো যেহেতু পরিমাণে কম। এবার আমি তারপরে স্টেপে রান্না করব। আর এবার হচ্ছে আমি করব বাটারে রান্না, এই বাটারটা দিয়ে দিলাম, হালকা ফ্লেমে দিয়েছি। এবার আমি কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। একটু দেবো গোটা জিরে। এবার এর মধ্যে আমি একটু হালকা হলুদ গুঁড়ো দেবো, হালকা জিরে গুঁড়ো দেবো। সব কিছু হালকা হালকা মশলা দিচ্ছি কেন সেটা আমি পরে বলবো। একটু দেবো ধনে গুঁড়ো, একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আছে এই জন্য। এবার এই শুকনো মশলাটা এই বাটারের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এই ফ্লেমটা একটুখানি কমিয়ে দেবো আমি, কমিয়ে দিতে যে পেস্টটা করেছিলাম এবার আমি সেই পেস্টটা অ্যাড করব। সেটা দিয়ে দিয়েছি। এবার মশলা ধোয়া যে জলটা আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি।
ফার্স্ট মশলাটা একটু কষিয়ে নিয়ে এই মশলার যে ধোয়া জলটা সেটাও আমি এখন দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে নুন, হলুদ, যেগুলো মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। এবারে হচ্ছে আমি নুন অ্যাড করব, কারণ চিকেন সেদ্ধ করার সময়, এই পেস্টটা বানানোর সময় কোনো সময় আমি নুনটা অ্যাড করিনি, তাই আমি নুনটা একটু বেশি করেই অ্যাড করব। ঠিক আছে। আর এবারে দেবো হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এবারে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, এবারে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। যদিও কাঁচা লঙ্কা অনেক পড়েছে, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দেবো, তাহলে খুব ঝাল হয়ে যাবে। কালারটা কিন্তু হেভি এসছে। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটা দেখতেই পাচ্ছি। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। চিকেনটার মশলাটা এবার ভালো করে আমি মিশিয়ে নেব।